নমস্কার। চ্যানেল মঞ্জুশ্রীর তরফ থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা, একটা বিষয় আমি ট্রেনে যাওয়া আসা করি তো প্রায়শই বলতে শুনি সব লোককে যে আচ্ছা, সর্বপ্রথম আমি বলে নিই, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, সাধারণ মানুষ। হ্যাঁ, যেটা বলছিলাম, ট্রেনে অনেকে বলেন এই যে মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ঘটনার পরে বলেছেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, সেটাকে একটু হাস্যকৌতুক জায়গায় নিয়ে গেছেন কিছু লোক। তারা বলছেন মাননীয় তো মুখ্যমন্ত্রী, উনি রাত 9টার মধ্যে বাড়ি ফিরতে বলেছেন, তাহলে আমাদেরকে সিকিউরিটি দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হাজারো কথা, হাজারো কথা। তো আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, এই সেম কথাটা কিন্তু বাড়ির মাও সন্তানদের বলে যে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, খেলতে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবি। কেন বলে? যাতে তার সন্তান ভালো থাকে, এটা তার অভিভাবিকার দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলেন। আমাদের মাননীয় ঠিক সেটাই বলেছেন বলে আমার ধারণা। আচ্ছা, এবার একটা কথা বলুন, মানুষের মন যখন তখন চেঞ্জ হয়। ধরুন কেউ বসে রয়েছে, পরক্ষণে গিয়ে একটা খারাপ কাজ করছে, পুলিশের পক্ষে কি বোঝা সম্ভব? না সরকারের? যেমন ধরুন কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তো সেই ক্ষেত্রে সবাই প্রথমে বলে কার মালিককে ডাকো। আরে ভাই, গাড়ির মালিক কি বলে দিয়েছে তার ড্রাইভারকে গিয়ে তুমি অ্যাক্সিডেন্ট করবে? ঠিক সেরকমই কোনো ধর্ষণের ঘটনা সত্যিই নিন্দনীয়, কিন্তু তার জন্য একাকি ওই ছেলেটি আর ওই সরকার দায়ী হতে পারে না বলে আমার মত। যেমন কিছুদিন আগে মনোজিৎ মিশ্রর যে ঘটনাটি ঘটে, সেই প্রসঙ্গে ওখানকার মাননীয় প্রিন্সিপাল বলেছিলেন যে মনোজিৎ নাকি আরেকটি মেয়েকে নিয়ে একটা নির্জন স্কুল বাড়ি নাকি লাইব্রেরি, সেখানে মাঝে মাঝে আসতো। আমার প্রশ্নটা হলো, মনোজিৎ তো একা যেত না, তার সাথে একটি মেয়েটিও যেত, সে কেন যেত? সুতরাং কোনো ধর্ষণ ঘটলেই যে ছেলেটি একা দোষী বা সরকার দোষী, এটা কিন্তু সম্পূর্ণই ভুল বলে আমার ধারণা। কেন, কে কী করবে না করবে নিশ্চয়ই সরকারকে বলে করে না, দুজনের ইচ্ছেই দুজনে যাচ্ছেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে জোর করে যেটা হয় সেটার ক্ষেত্রে অবশ্য আলাদা নয়, সে বিষয়ে আমি কিছু বলবো না। আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প, স্বাস্থ্যসাথী যেমন, আমি এক ডক্টরের কথা বলি, অনিন্দ্য বালা, কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেও না নার্সিংহোম, উনি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করে বহু লোককে সুস্থ করেছেন। ওই আমরা তো সেটা বলতে শুনি না। স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের অনেক সুবিধে হয়েছে, কন্যাশ্রী পেয়ে অনেক উপকার হয়েছে, সবুজ সাথী পেয়ে আমাদের সাইকেল পেয়েছে, আমাদের স্কুলে যেতে সুবিধে হচ্ছে, সমব্যথী পেয়ে কোনো লোক মারা গেলে তার মরার খরচাটুকু পর্যন্ত সরকার বহন করে। আমরা কিন্তু ভালো জিনিসের প্রশংসা করি না, কোনো একটা খারাপ জিনিস হলে সেটা নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। সুতরাং এই কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন। নমস্কার।